ঈদের সকাল, চারদিকে তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো শহর ঈদের আনন্দে জেগে উঠেছে। ছোটরা নতুন জামা পরে হাসছে, মসজিদের সামনে মানুষের ভিড় বাড়ছে। কিন্তু ঠিক সেই সময় শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটের ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন এক আয়োজন। রুমের দরজা বন্ধ, সামনে দামি ক্যামেরা, রিং লাইট, মোবাইল স্ট্যান্ড। আর সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে জনপ্রিয় তরুণ লাইভ স্ট্রিমার রাফি। ফেসবুকে তার প্রায় 15 লাখ ফলোয়ার। ঈদের দিনেও সে ব্যস্ত নতুন লাইভ নিয়ে। রাফি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলল, বন্ধুরা, আজকে হবে ঈদের সবচেয়ে বড় লাইভ, সবাই শেয়ার করে দিন। ঠিক তখন বাইরে থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, রাফি বাবা, নামাজের সময় হয়ে গেছে, সবাই ঈদগাহে যাচ্ছে। রাফি বিরক্ত হয়ে বলল, আহ মা, এখন গেলে লাইভ মিস হয়ে যাবে, পরে পড়ে নেব। মা শান্ত গলায় বললেন, বাবা, ঈদের আসল আনন্দ আল্লাহর ইবাদতে। কিন্তু রাফি কথাটা গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর লাইভ শুরু হলো। হাজার হাজার মানুষ যুক্ত হতে লাগল। কমেন্টে কেউ লিখছে, ভাই, ঈদের নামাজ পড়ে আসছেন? আবার কেউ লিখছে, আজকের দিনে লাইভ না করে নামাজে যান ভাই। রাফি হেসে বলল, আরে ভাই, আল্লাহ তো মন দেখে, নামাজ পরে পড়ব। তার বন্ধুরাও ফোন দিল, দোস্ত, তাড়াতাড়ি আয়, জামাত শুরু হয়ে যাবে। রাফি ফোন কেটে দিল। তার চোখে তখন শুধু ভিউ আর জনপ্রিয়তার নেশা। লাইভ চলতে লাগল। হঠাৎ কমেন্ট সেকশনে অদ্ভুত কিছু লেখা শুরু হলো। ভাই, আপনার পেছনে কি দাঁড়িয়ে আছে? কালো কাপড় পরা লোকটা কি? এটা কি হরর প্র্যাঙ্ক? রাফি অবাক হয়ে পিছনে তাকালো। কেউ নেই। সে হেসে বলল, ভিউ বাড়ানোর জন্য এসব বলছেন, তাই না? কিন্তু কমেন্ট থামল না। ভাই, লোকটা নড়ছে, সে আপনার দিকে তাকিয়ে আছে। রাফির বুকের ভেতর হঠাৎ কেমন কেঁপে উঠল। ঠিক তখন পুরো রুমের লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। লাইভে মানুষ চিৎকার শুরু করল, ওই দেখুন, সাবধান! রাফি ভয় পেয়ে দ্রুত লাইভ বন্ধ করে দিল। তার বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। বাইরে তখন ঈদের নামাজ শেষ। মানুষ কোলাকুলি করছে, অথচ রাফির মনে অদ্ভুত ভয় জমে গেছে। সে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিল। আয়নার দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মোবাইলের নোটিফিকেশন এলো। তার লাইভের একটি ক্লিপ ভাইরাল হয়ে গেছে। ভিডিওর থাম্বনেল দেখে রাফির বুক কেঁপে উঠল। ভিডিওতে তার পেছনে সত্যি একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। রাফি কাঁপা হাতে ভিডিও চালালো। সেখানে দেখা গেল, সে যখন বলছে নামাজ পরে পড়ব, ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মোবাইলটা তার হাত থেকে পড়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে কান্না করে বলল, মা, Let it out, my আমি dear. ভুল করেছি। I'm right here with মা you. অবাক হয়ে বললেন, It's gonna কি be হয়েছে বাবা? okay. রাফি কাঁদতে কাঁদতে বলল, সবাই আল্লাহর ডাকে গেল, আর আমি দুনিয়ার মানুষের জন্য ব্যস্ত ছিলাম। মা তার মাথায় হাত রেখে বললেন, মানুষ ভুল করতেই পারে বাবা, কিন্তু ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসাই সবচেয়ে বড় সৌভাগ্য। সেদিন প্রথমবারের মতো রাফি নিজের মোবাইল বন্ধ করল। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ল। তারপর অনেকক্ষণ কান্না করল। কয়েকদিন পর সে আবার লাইভে এলো। তবে এবার তার চোখে অহংকার ছিল না। সে শান্ত গলায় বলল, বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে আমাদের আমল চিরদিন থাকবে।
তাই দুনিয়ার ব্যস্ততায় কখনো নামাজকে অবহেলা করবেন না। লাইভের কমেন্টে হাজার হাজার মানুষ লিখতে লাগলো, আল্লাহ আমাদের হেদায়েত দিন। কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে। আর সেদিন থেকেই রাফির জীবনে শুরু হলো নতুন এক পথ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।